এই কোরআনে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? বুক ফুলে কথা বলতে হবে, এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনের যারা ভুল ধরতে এসেছে তারাই নিজের জীবনের ভুলকে খুঁজে পেয়ে তাদের জীবনটা আলোকিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিশ্চয় এই কোরআনে কোনো ভুল নাই। তাহলে আজকে আমাদের আলোচনা হবে এই কোরআনে কারিম থেকে, বলুন ইনশাআল্লাহ। এই কোরআনে কারিম থেকে আমরা সূরা লোকমান থেকে আলোচনা শুনে আমাদের জীবনের কিছু ভুলকে বাইর করে সংশোধন করে নিয়ে আমাদের জীবনটাও আলোকিত করব, বলুন ইনশাআল্লাহ। বলেন দেখি, এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা কয়টি সূরাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন? 114টি। তার মধ্যে থেকে আজকে আমাদের আলোচনা হবে সূরা লোকমান থেকে, কোরআনে কারিমের 31 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 31 নম্বর সূরা, সূরা লোকমান। লোকমান কি কোনো নবী ছিল? কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না। লোকমান হাকিম। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক পয়গম্বরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে মাত্র 6 জন নবীর নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। একজন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 জন নবী আর 2 জন আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা আর একজন পেয়ারা বান্দির নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এত নবী, মুসা নবী ছিলেন, ঈসা নবী ছিলেন, তারপরে অনেক নবী রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের নামে কোরআনে কারিমে সূরা দেয়নি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন এক বান্দা আর এক বান্দি লোকমান হাকিম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন কি তারা গুণ কি কাজ করেছে যার কারণে আল্লাহ তাআলা তাদের নামে কোরআনে কারিমে সূরা দিল, এটা আমাদের জানার দরকার আছে কি নাই? যে আজকে সমাজে আজকে যদি আমরা তাকাই তাহলে মনে হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে মনে হয় লোকমানের নামে সূরা দিয়েছেন। লোকমান মনে হয় অত্যন্ত বড় লোক মানুষ ছিল, নয়তো বা কোনো ধনাঢ্য মানুষ ছিল, নয়তো বা সুন্দর একজন চেহারার অধিকারী ছিল। কারণ আজকে সমাজে কার দাম বেশি? কথা বলেন, কার দাম বেশি? কিসের? টাকাওয়ালার দাম বেশি। সুন্দর নারীর চেহারা যার, সুন্দর চেহারাদার, তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রব্বে কারিমের কাছে কোনো টাকাওয়ালা, কোনো ক্ষমতাশীল ধরের কোনো দাম, যার তাকওয়ার লেভেল যত বেশি হবে রব্বে কারিমের কাছে সেই মানুষটার তত বেশি দাম হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, লোকমান হাকিম কোনো টাকাওয়ালা মানুষে ছিলেন না, কোনো ক্ষমতাধর কোনো মানুষে ছিলেন না, সুন্দর চেহারার অধিকারীও ছিলেন না। একজন কালো কুসরে একজন মানুষ ছিলেন, একজন মানুষের বাড়ির গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম ছিলেন। এই গোলামের উপরে আল্লাহ তাআলা এত রাজি এবং এত খুশি হয়েছে, খুশি হয়ে আল্লাহ তাআলা তিনাকে স্মরণীয় করে রাখার জন্য কোরআনে কারিমে তিনার নামে একটি সূরাকে অবতীর্ণ করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, লোকমান হাকিম কোন বড় লোক কোন মানুষ ছিলেন না, কোন টাকাওয়ালা কোন মানুষ ছিলেন না, কোন কোটিপতিও ছিলেন না, কোন সুন্দর চেহারার অধিকারীও ছিলেন না। তারপরেও আল্লাহ তাআলা তিনার উপরে এত রাজি এবং খুশি হয়ে গেছেন। খুশি হয়ে শুধু তিনার উপরে কোরআনে কারিমে সূরাকে অবতীর্ণ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন আমি তাকে হিকমত দান করেছিলাম। কথা বলেন, কি দান করেছিলেন? কি দান করেছিলেন? আল্লাহ তাআলা তিনাকে হিকমত জ্ঞান দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। বলি আল্লাহু আকবার। আমি আমার লোকমানকে হিকমত দান করেছিলাম। লোকমান হাকিম কেমন জ্ঞানী ছিলেন, কেমন বুদ্ধিমান ছিলেন আমাদের জানার দরকার আছে কি নাই?
কথা বলেন, জানার দরকার আছে কি নাই? লোকমান হাকিম এত জ্ঞানী ছিলেন, এত বুদ্ধিমান ছিলেন যে লোকমান হাকিম ছিলেন তিনার মালিকের ছিলেন গোলাম। যেই লোকমান হাকিম যখন তার মালিকের গোলামি করেন, তার মালিকের হুকুম অনুযায়ী যখন তার বকরি নিয়ে যখন কি করতেন, জমি বাড়িতে যেতেন, মরুভূমিতে যখন সেই বকরিগুলোকে পালগুলোকে নিয়ে যখন মরুভূমিতে চলে যেতেন, সেই বকরিগুলোকে ছেড়ে দিয়ে তিনার হাতের লাঠিটাকে সামনে গেড়ে দিয়ে লোকমান হাকিম সুন্দর করে বক্তব্য শুরু করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম যখন বক্তব্য শুরু করতেন, তার সামনে একজন মানুষও থাকতো না, তার সামনে একজন মানুষও তার শোনার জন্য, তার কথাগুলো শোনার জন্য একজন মানুষও থাকতো না। কিন্তু একে একে তার বক্তব্যগুলো শোনার জন্য এক এক করে লোকে লোকান্বিত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম যখন এরকম সুন্দর করে তার কণ্ঠ দিয়ে যখন তার বক্তব্যকে পেশ করেন, মানুষ যখন তার বক্তব্যগুলো যখন ঘন্টার পরে ঘন্টা যখন শুনতে থাকে, হঠাৎ তার মালিকের কাছে খবর গেল, ওগো লোকমানের মালিক, আপনি কি জানেন আপনার লোকমান এত জ্ঞানী, এত বুদ্ধিমান, আপনার লোকমান সুন্দর করে বক্তব্য দিতে জানেন। লোকমান হাকিমের মালিক অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, আমার বাড়ির একটা কাজের লোক, একটা গোলাম এত সুন্দর বক্তব্য দেয়, এত জ্ঞানী, তারপরেও আমি খবর রাখি নাই। এবার লোকমান হাকিমের মালিক লোকমানকে ডেকে বলে, লোকমান, শুনলাম তুমি নাকি অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত বুদ্ধিমান, তোমার কেমন জ্ঞান রয়েছে, তোমার কেমন বুদ্ধি রয়েছে, আজকে তোমার বুদ্ধিমাত্রার আমি পরীক্ষা নেব। লোকমান হাকিমের মালিক লোকমানকে বললেন, লোকমান, যাও যাও, একটা তুমি ছাগল জবাই করো। ছাগল জবাই করে একটা ছাগল থেকে তুমি কি করো? একটা ছাগল থেকে তুমি একটা উৎকৃষ্ট জিনিস এবং একটি নিকৃষ্ট জিনিস তুমি কেটে নিয়ে আসো। লোকমান হাকিম সোজা তার একটা ছাগল, একটা বকরিকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সেই ছাগল থেকে সেই ছাগলের জিহ্বা এবং হৃৎপিণ্ডকে কেটে নিয়ে এসে মালিকের সামনে হাজির করে বললেন, ওগো মালিক, আপনি বলেছেন একটি ছাগল থেকে আপনি উৎকৃষ্ট জিনিস এবং নিকৃষ্ট জিনিস কেটে নিয়ে আসতে বলেছেন। আমি এই ছাগল থেকে জিহ্বা এবং হৃৎপিণ্ডকে কেটে নিয়ে এসেছি। এবার লোকমান হাকিমের মালিক আবার বললেন, যাও, আবার তুমি কি করো? আরেকটি ছাগল তুমি জবাই করো। আরেকটি ছাগল জবাই করে সেই ছাগল থেকেও একটা উৎকৃষ্ট এবং একটা নিকৃষ্ট জিনিস কেটে নিয়ে আসো। লোকমান হাকিম পুনরায় আবার আরেকটি ছাগলকে জবাই করলেন। জবাই করে তিনি কি করলেন? সেই ছাগল থেকেও সেই ছাগলের জিহ্বা এবং হৃৎপিণ্ডকে কেটে নিয়ে আসলেন। কেটে নিয়ে আসে মালিকের সামনে হাজির। মালিক এবার চিন্তা করে, হায় হায়, লোকমানকে ডাক দিয়ে বলে, লোকমান রে, তোমারে তো অত্যন্ত বুদ্ধিমান ভেবেছিলাম, অত্যন্ত জ্ঞানী ভেবেছিলাম, কিন্তু তুমি তো অত্যন্ত জ্ঞানী নয়, বুদ্ধিমান নয়, বরং তুমি একটা পাগল। লোকমান হাকিম চমকে গেছে, হায় হায়, আমাকে আমার মালিক পাগল বলে। লোকমান হাকিম তার মালিককে ডাক দিয়ে বলে, মালিক, কেন আপনি আমাকে পাগল বললেন? কারণ কি? লোকমান হাকিমের মালিক ডাক দিয়ে বলে, লোকমান, তোমাকে আমি যখন বলেছি একটা ছাগল জবাই করো, ছাগল জবাই করে উৎকৃষ্ট জিনিস কেটে নিয়ে আসো, তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ডকে কেটে নিয়ে আসো, তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ডকে কেটে নিয়ে এসেছো। আবার যখন বলেছি একটা ছাগল থেকে তুমি নিকৃষ্ট জিনিস কেটে নিয়ে আসো, তারপরে তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ডকে কেটে নিয়ে এসেছো, তাহলে তুমি পাগল ছাড়া কি? এবার লোকমান হাকিম তার মালিককে ডাক দিয়ে বলে, মালিক গো, আমি পাগল নই, আমি পাগল নই। এই যে জিহ্বাটা রয়েছে, এই জিহ্বা এবং হৃৎপিণ্ড এমন জিনিস, এই জিহ্বা এবং হৃৎপিণ্ড যদি ভালো থাকে, এই জিহ্বা এবং হৃৎপিণ্ড ভালো থাকলে সারা শরীর ভালো থাকে। বলুন সুবহানাল্লাহ। আর এই জিহ্বা এমন একটি জিনিস, এই জিহ্বা কখনো বা ভালো হয়, কখনো বা আবার নিকৃষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এবার লোকমান হাকিম তার মালিককে বলতেছেন, মালিক গো, আপনি শুনে রাখেন, এই জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ বলা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে সত্য কথা বলা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার কোরআনে কারীম তেলাওয়াত করা যায় কি যায় না?
এই কথা বলেন যায় কি যায় না? এই জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার জিকির করা যায়, এই জিহ্বা দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করা যায়, এই জিহ্বা দিয়ে সত্য কথা বলা যায়। যখন মানুষ এই জিহ্বা দিয়ে সত্য কথাগুলো বলে, কোরআন যখন তেলাওয়াত করে, তখন এই জিহ্বাটা উৎকৃষ্ট বা ভালো হয়, বলুন সুবহানাল্লাহ। আবার যখন এই জিহ্বা দিয়ে মানুষ যখন মিথ্যা কথা বলে, মানুষের নামে চুগলখড়ি করে, আবার আলেমের নামে আবার কি করে, এই জিহ্বা দিয়ে, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষীর, মিথ্যা মামলার জবানদাহিতা করে। কথা বলেন ঠিক কিনা? যখন মানুষ এই জিহ্বা দিয়ে যখন মিথ্যা কথা বলে, আবার এই জিহ্বা দিয়ে যখন মানুষের নামে কিবত গায়, আবার এই জিহ্বা দিয়ে যখন গান গায়, তখনই এই জিহ্বাটা নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার যখন মানুষের হৃৎপিণ্ড, যেটা দিয়ে মানুষ ভালো কিছু ধারণা করে, আবার খারাপ কিছু ধারণা করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন তার হৃৎপিণ্ড, হৃদয়টা দিয়ে যখন ভালো কিছু ধারণা করে, তখনই তার হৃদয়টা ভালো থাকে। আর যখন খারাপ কিছু ধারণা করে, তখনই সেই জিনিসটা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে লোকমান হাকিম কি সঠিক জিনিস নিয়ে আসছে কি আসে নাই? লোকমান হাকিম কি আসলে জ্ঞানী কিনা? আসলে জ্ঞানী কিনা? এমনি কি আল্লাহ তাআলা তার নামে সূরা দিয়েছেন? আল্লাহ তাআলা বুঝে শুনেই আল্লাহ তাআলা তার উপরে সূরা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, লোকমান হাকিমকে আল্লাহ তাআলা জ্ঞান দান করার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাফার ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ও লোকমান, তোমাকে আমি জ্ঞান দান করলাম, বুদ্ধিমত্তা দান করলাম, এবার লোকমান তুমি আমার উপরে শুকরগুজার বান্দা হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে বলেছি, তুমি তোমার রবের প্রতি শুকরিয়া আদায় করো। বলেন দেখি, আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কার? আমাদেরকে ভালো রাখতে পারে কে? আমাদেরকে অসুস্থ বানাতে পারে কে? আমাদেরকে ক্ষমতা দান করতে পারে কে? আমাদেরকে ক্ষমতা থেকে জোতা পিটা করে নিচে নামিয়ে দিতে পারে কে? আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কারো ক্ষমতা চলে? আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কোনো মানুষকে কেউ ভালো রাখতে পারে? ভালো রাখতে পারে না। আল্লাহ তাআলা লোকমান হাকিমকে বললেন, লোকমান হাকিম, তোমাকে জ্ঞান দান করলাম, তুমি আমার উপরে শুকরগুজার হয়ে যাও। আর তুমি যদি আমার উপরে শুকরগুজার হয়ে যাও, তাহলে আমার কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, তোমাদেরকে আমি নিয়ামত দান করেছি। এই নিয়ামতের উপরে যখন তোমাদেরকে দান করলাম, তোমরা যখন আমার উপরে শুকরিয়া আদায় করবে, আমি তোমাদের উপরে নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর যখন আমার নিয়ামত পাওয়ার পরেও যখন তোমরা না শুকর আদায় করবা, আমি তোমাদের উপর থেকে সেই নিয়ামতগুলোকে ছিনিয়ে নিয়ে তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এবার বলেন দেখি, লোকমান হাকিমকে যে আল্লাহ তাআলা সূরা দান করলেন, তাহলে আল্লাহ তাআলা তার বান্দার উপরে সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে এই সূরাকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটি বিষয় হলো যে আল্লাহ তাআলা যত পয়গম্বরকে পাঠিয়েছেন, পয়গম্বরের নামে বা পয়গম্বরেরা তার সন্তানদেরকে যত নসিহত করেছে, সেগুলো বিক্ষিপ্ত অবস্থায় এক এক জায়গায় এক একটি কথা এসেছে। কিন্তু লোকমান হাকিম তার সন্তানকে 10টি উপদেশ করেছিলেন। বলেন কয়টি? 10টি উপদেশ করেছিলেন। আল্লাহ তাআলা এই সূরা লোকমানের ভিতরে সিরিয়াল ভাবে, ধারাবাহিক ভাবে আল্লাহ তাআলা এই 10টি উপদেশকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদেরকে লোকমান থেকে শিক্ষা দিচ্ছি, তোমরা যদি তোমাদের সন্তানগুলোকে
এই লোকমানের মতো যদি তোমরা যদি কি করতে পারো, লোকমানের মতো যদি তোমরা ওসিয়ত করতে পারো, লোকমানের মতো তোমরা যদি তোমাদের সন্তানগুলোকে আদেশ করতে পারো, তাহলে তোমাদের সন্তানগুলো সুসন্তান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানগুলো ভুল পথে চলতেছে। অধিকাংশ বাবা, অধিকাংশ মা বলে বাবা সন্তানকে জন্ম করার পরেও, জন্ম দেওয়ার পরেও অনেক বাবাই আমরা বলি, বাবা তোমাকে জন্ম দিলাম কিন্তু তোমাকে মানুষের মতো মানুষ করতে পারলাম। বলি কি বলি না ভাই? বলেন বলি কি বলি না? আমার কথা কি বোঝা যায়? ওয়াজ কি চলবে? লোকমান হাকিম যে ওসিয়ত গুলো করেছেন ভাই, যদি আমরা যদি শুনে যেতে পারি, আমি মনে করি আমাদের জীবনগুলো বদলে যাবে। এই নসিহত গুলো যদি আমাদের সন্তানকে করতে পারি, আমাদের সন্তানগুলো সুসন্তান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের সন্তানগুলো কখনো পিতা মাতার অবাধ্য হবে না। আমাদের সন্তানগুলোকে যদি এরকম ওসিয়ত করতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো সুসন্তান হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা কে কে শুনতে চাই? আমরা দুইখানা হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের কাছে আমি যদি একটা অনুরোধ রাখি, আপনারা রাখবেন। আপনাদের তো শোনার ইচ্ছা আছে, আমিও শোনার জন্য সেই দূরান্ত থেকে, দিনাজপুর থেকে সেই মোটরসাইকেল টেনে আপনাদের মাঝে এসেছি, আপনাদেরকে কিছু কোরআনের কথা শোনার জন্য। আমি 2 মিনিট সময় দিব, জিকির করব। এই যে রমজান চলে গেছে, শয়তান কিন্তু আমাদের পাশে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে পিটাতে হবে কি হবে না? আমরা জিকির করব আর সামনের জায়গা, ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করবো। লা ইলাহা, লা ইলাহা। ভাই আমরা কি কথা বুঝি না? আমি তো জানি ঠাকুরগাঁয়ের মানুষ দিনাজপুরের মানুষের থেকে অত্যন্ত ভালো, তারা কথা খুব ভালো বুঝে এবং আলেমদেরকে খুব স্নেহ এবং সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? সম্মান তো তখনই করা হবে যখন একজন আলেমের মুখ থেকে একটা কথা বাইর হবে, সেই কথাকে সঙ্গে সঙ্গে কোনো আমজনতা শুনবে। কথা বলেন ঠিক কিনা? যদি সম্মান পেতে চান, সম্মান যদি করতে চান, তাহলে আগে আসেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন দেখি, লোকমান হাকিম তার সন্তানকে কয়টি উপদেশ দিয়েছিলেন? লোকমান হাকিম তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে থেকে 1 নাম্বার উপদেশ হলো, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, লোকমান হাকিম তার সন্তানকে 1 নম্বরে উপদেশ দিচ্ছেন। দেখেন লোকমান হাকিম তার সন্তানকে কিভাবে ডাক দিচ্ছেন। আজকে লোকমান হাকিম ডাক দিচ্ছেন, হে আমার প্রিয় সন্তান। কি বলে ডেকেছেন বলেন? হে আমার প্রিয়। আর আমরা কি ডাকি? এ বল্টু, এদিক। একই মিথ্যা কথা বলছি আমি? এ বল্টু, এদিক আয়, এই যাও, এই কাজটা কর। তাহলে কি ওই সন্তান শুনবে? আর যদি লোকমানের মতো আদরের ডাকে যদি আমি পিতা হিসাবে যদি ডাকি, ও আমার প্রিয় সন্তান, কারণ জন্মটা কে দিয়েছে? কে দিয়েছে জন্ম? বাইরে মানুষ দিয়েছে। শুনলে কি কষ্ট হবে না? তাহলে বলেন না কেন? আমাদের সন্তানকে আমরাই জন্ম দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানকে লোকমানের মতোই ডাকতে হবে, হে আমার প্রিয় সন্তান, এদিকে আসো, এই কাজটা করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি এরকম সুন্দর করে সন্তানকে ডাকতে পারি, তাহলে ওই সন্তানগুলো মনে করবে আমার বাবা আমাকে সম্মান দিয়ে ডেকেছে, আমার বাবার কাজটাও আমাকে সম্মান দিয়ে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম তার সন্তানকে 1 নম্বরে উপদেশ দিচ্ছেন, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না। বলেন, কার সঙ্গে শিরিক করিও না? আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে?
আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। এজন্য প্রথম শিক্ষা সন্তানকে দেওয়া হলো একমাত্র আল্লাহর পরিচয়, একমাত্র একাত্মবাদের আল্লাহ তাআলার পরিচয় আমার সন্তানকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানের প্রথম শিক্ষা হলো মোবাইল। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই সমস্ত পিতারা সারাদিন চাকরি করে সপ্তাহে একদিন বাসায় থাকে, এখন একদিন বাসায় থাকে সন্তানদেরকে স্ত্রীদেরকে সময় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন যখন বাসায় থাকে তখন একদিন আর সন্তানকে কি সময় দিব, একদিন আমি সিরপাডাং মারে ঘুমাই, সন্তান যখন বিরক্ত করে তখন বলে বাবা তুই মোবাইল দেখ, তারপর আমাকে বিরক্ত। মিথ্যা কথা বলছি? আর আজকের মা বোনেরা তাদের প্রথম অভ্যাস হলো, আজকে যদি সন্তানগুলো যদি কান্নাকাটি করে তাহলে প্রথম তারা কি করে, সন্তানকে থামিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য তাকে যে নানা কৌশলে তাদেরকে যে কৌশল শিখিয়ে যে তাদেরকে চুপ করাবে, আজকের মা বোনেরা সেটা করে না। তারাও হাতে পেয়েছে মোবাইল, সন্তানের হাতে ছোটবেলা থেকে এই মোবাইল দিয়ে সেই সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রথম শিক্ষা দিচ্ছে এই সন্তানকে মোবাইল দিচ্ছে, মোবাইলের ভিতরে নানান ধরনের কার্টুন, নাচ গান বাজনা, নৃত্যকীদের নাচ বাজনা দিয়ে সন্তানদেরকে বড় করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান তো বড় হয়ে ওই সন্তান কি কুলাঙ্গার অবশ্যই হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান বড় হয়ে কখনো সুসন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই রকম সন্তান যদি জন্ম দেওয়ার পরে কোন পিতা যদি তার সন্তানকে যদি আল্লাহর পরিচয় করে না দেয়, সেই সন্তানকে যদি ছোটবেলা থেকে নৃত্যকীদের নাচ গান বাজনা দেখিয়ে যদি বড় করে, তাহলে ওই সন্তানের দ্বারা বড় হয়ে সেই পিতা পিটনি খাওয়াটাই স্বাভাবিক। কি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলি নাই, কারণ ছোটবেলা থেকে সে মারামারি শিখে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? কেমন পোশাক পরতে হবে সেটাও শিখে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রথম শিক্ষা আমার সন্তানকে দিতে হবে। আজকে এই যে চোসপাড়া গোরস্থান হাফেজিয়া কিন্ডারগার্টেন মাদ্রাসা, এরকম কিন্ডারগার্টেন থেকে আমার সন্তানকে কি করতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার সন্তানগুলোকে যদি কোরআনের শিক্ষা দিতে পারি, প্রথম থেকেই যদি সেই সন্তান যদি কোরআনের শিক্ষা নিয়ে যদি বড় হয়, আমার মনে হয় কোনো সন্তানকে, কোনো পিতাকে বৃদ্ধাশ্রমে জায়গা নিতে হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা পিতামাতার খেদমত সম্পর্কে ওয়াজ করেছেন, কি করেন নাই? অবশ্যই করেছেন। তাহলে তার সন্তানকে আমাদের মনে হবে প্রথম শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আজকে মনে করি কোরআনের শিক্ষা দিয়ে কি হবে? কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা দিলে এই 10 টাকা, আজকে 6,000 7,000 10,000 টাকা বেতন পাবে, চাকরি করে। কথা বলেন ঠিক কিনা? না আছে সার্টিফিকেট, না আছে কিছু। আরে ভাই, আমি একটা কথা বলি যে আপনারাই বলেন দেখি, দুনিয়াতে যত সার্টিফিকেট অর্জন করে একটা ছাত্র, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এসএসসি পাস করে, মেট্রিক পাস, যত পাস করুন, যত সার্টিফিকেট উপার্জন করে, মৃত্যুর পরে কি তার কাফনের সঙ্গে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে? হয়েছে? বরঞ্চ মৃত্যু হওয়ার পরে পরে তার সমস্ত সার্টিফিকেট বাদামওয়ালার কাছে ঠোঙ্গার ধরে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আর যত কিছু আবিষ্কার করেছে, যে আবিষ্কার করলো, লাইট আবিষ্কার করলো, ফ্যান আবিষ্কার করলো, বলেন দেখি অন্ধকার কবরে থাকবে, একটা লাইট নিয়ে গেছে। এই যে গরমের দিন এসি আবিষ্কার করলো, একটা এসি নিয়ে গেছে, ফ্যান। ফুলসিরাতে রাস্তা, শত শত বছরের রাস্তা, ফুলসিরাত টিস্যু আনার ব্যবস্থা বন্ধ, টিস্যু। কি পারে নাই।
এই কোরআন নামক সার্টিফিকেট যে সন্তানটা উপার্জন করে, এই কোরআনের হাফেজ যে সন্তানটা হয়, সে শুধু একাই জান্নাতে যাবে না, এই সার্টিফিকেটের ওসিলা করে সে তো জান্নাতে যাবে। একজন কোরআনের হাফেজ 10 জন বা তার পরিবার থেকে 10 জন মানুষকে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? অবশ্যই আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। তাহলে লোকমান হাকিম তার সন্তানকে 1 নাম্বার উপদেশ দিয়েছেন, ও আমার প্রিয় সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে। তাহলে আমাদের সন্তানদেরকে 1 নাম্বারে আমরা পরিচয় করে দিব কার? 1 নাম্বারে আমাদের সন্তানকে আল্লাহ তাআলার পরিচয় করে দিব। লোকমান হাকিম তার সন্তানকে যখন আল্লাহ তাআলার পরিচয় করিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমকে ডাক দিয়ে বলে, লোকমান হাকিম রে, তুমি তোমার সন্তানকে আমি রব্বে কারিমের পরিচয় করিয়ে দিয়েছো, আবার আমি রব্বে কারিম তোমার সন্তানকে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। বলি আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দিচ্ছেন যে, হে আমার প্রিয় সন্তান, তোমাকে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ও প্রিয় সন্তানেরা, আমার বান্দারা, তোমার পিতা এবং তোমার মা তোমাকে 2 মাস 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন তোমার মা শুধু তোমাকে গর্ভ ধারণ করেনি, তোমাকে 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। এজন্য তোমার পিতা এবং মাতার সঙ্গে তোমরা কি করিও না, অসদাচরণ করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। হে প্রিয় সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের পিতা এবং মাতা যখন তারা কি হয়ে যায়, যখন বার্ধক্যে রূপান্বিত হয়ে যায়, তখন তারা নিজে চলতে পারে না, নিজে ইনকাম করতে পারে না, এমন সময় কি করো না, তোমার পিতার সঙ্গে এমন আচরণ করিও না যার দ্বারা তোমার পিতা এবং মাতার মুখ থেকে উহ শব্দটাও যেন বাহির না, উফ শব্দটাও যেন বাহির না হয়। কিন্তু আজকে দেখা যায় উফ শব্দ তো বাহির করা দূরের কথা, কি সন্তান হয়ে পিতাকে পিটায়, কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি যেই সমস্ত সন্তানগুলোকে পিতা মাতাগুলোকে পিটায়, সেই সমস্ত সন্তানগুলো কখনো সফলতা অর্জন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে যত মানুষ সফলতার মুখ দেখেছে, দুনিয়াতে যত মানুষ সফলতার মুখ দেখেছে, একমাত্র পিতা মাতার দোয়া ছাড়া কেউ সফলতার মুখ দেখতে পারে? দুনিয়াতে যত মানুষ সফলতার মুখ দেখেছে, সে যদি ভালো ব্যবসাও করে, সে যদি ভালো চাকরি করে, তার কাছে খবর নিয়ে দেখেন তার মায়ের দোয়া অবশ্যই। আর যদি তার মায়ের দোয়া না থাকে, তার যদি চাকরিও থাকে, তার যদি টাকাও থাকে, তার যদি বাড়িও থাকে, তার যদি বড় ব্যবসাও থাকে, যাই দেখবেন ওই ব্যবসা ওই টাকার ভিতরে সুখ শান্তি পাবে না। কারণ তার বাবা মার দোয়া যেখানে নাই, যে জন্ম দিল, যে দুনিয়ার মুখ দেখালো, সেই মানুষটাই যদি অকৃতজ্ঞ তোমার কাছে থেকে যায়, তাহলে আমি মনে করি না, কোরআন এবং হাদিস বলে দেয়, সেই মানুষটা কখনো দুনিয়া কেন আখিরাতেও সেই মানুষটা শান্তিকামী হতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা এবং তোমার বাবা হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। তোমাদের পিতামাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে, তোমাদের পিতামাতার পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে, তোমরা জান্নাতকে কামাই করে নাও। এবং তোমাদের মাতা তোমার পিতা এবং মাতাকে যদি তোমরা অসদাচরণ করো, তাহলে দুনিয়ার বুকে তোমরা জাহান্নামের টিকিট কেটে নাও। বলুন নাউযুবিল্লাহ। আমরা কে কে জাহান্নামের টিকিট কাটতে চাই? একজনও নাই। তাহলে এখান থেকে আমরা ওয়াদা করব, আমরা যারা পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করেছি, আজকে বাসার ভিতরে গিয়ে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। আর যাদের পিতা মাতা বেঁচে আছে, আজ থেকে আমরা তাদের সঙ্গে সৎ আচরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, লোকমান হাকিমের 2 নম্বর উপদেশ গেল। 3 নম্বর উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। বলি আল্লাহু আকবার। লোকমান হাকিম 3 নম্বরে উপদেশ দিচ্ছেন, হে আমার প্রিয় সন্তান, যারা পরিমাণ যদি কোনো নেক আমল করো আর যারা পরিমাণ কোনো যদি তুমি গুনাহ করো, সেটা যদি জমিনের নিচেও হয় আর সেটা যদি কোনো যদি ঘরবদ্ধ যদি আবদ্ধ যদি কোনো ঘরের ভিতরেও যদি কোনো গুনাহ করো আর কোনো যদি নেক আমল করো, সেটা দেখেন কে? আজকে দুনিয়ার জমিনে হাজারো গুনাহ করি, মনে করি মনে হয় আল্লাহ দেখে না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ দেখে কি দেখে না? আল্লাহ তাআলা সমস্ত গুনাহ দেখার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন, একদিন তো যাইতে হবে, সেদিন কিন্তু ধরবে। কথা বলেন ঠিক কিনা? আগেকার মানুষ সাহাবা আজমাইনদের জামানায় এমন ছিল, তারা যখন গুনাহ করত গুনাহের জন্য পাগল হয়ে যেত। তারা গুনাহ কিভাবে ক্ষমা হবে এজন্য তারা পাগল হয়ে যেত। কিন্তু আজকে আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ করার পরেও আমরা বুক ফুলিয়ে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করার পরেও কখনো লাঞ্ছিত মনে হয় না, গুনাহ করার পরেও কখনো অনুতপ্ত খারাপ লাগে না। কিন্তু সাহাবা আজমাইনদের জামানায়, আমি সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা বলবো। একজন মহিলা গুনাহ করে ফেলছে। কেমন গুনাহ করেছে? জেনাহের গুনাহ করেছে। জেনা করার পরে পেটে বাচ্চা চলে আসছে। এবার সেই মহিলা চিন্তা করে, হায় হায়, গুনাহ করলাম, জেনা করলাম, জেনার কারণে আমার পেটে বাচ্চা চলে আসলো। এখন যদি এই বাচ্চা যদি জন্মগ্রহণ করুক আর না করুক, আমার পেটে তো বাচ্চা, আমি জেনা করছি, এই গুনাহ নিয়ে যদি আজকে আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে। আমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তো জান্নাত দিবেন না, আমাকে জাহান্নাম দিবেন। ও সম্মানিত মুসলমান ভাই ও মা বোনেরা, একটু কানটা খাড়া করে শুনুন। এবার সেই সম্মানিত মা চিন্তা করে, হায় হায়, এই পেটের বাচ্চাও তো নষ্ট করতে পারি না। আর যদি আজকে আমাদের সমাজে হতো, প্রেম প্রীতি ভালোবাসা করে গর্বে যদি বাচ্চা আসতো, এমনি যদি কারো সঙ্গে যদি লুচ্চামি করতে যায় যদি বাচ্চা আসতো, সেই বাচ্চাকে জন্ম করে জন্ম ধারণ করার পরে সেই বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দিয়ে কুত্তাকে খাওয়াতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরে গুনাহ স্বীকার করবে। আরে দুনিয়ার জমিনে তুমি গুনাহ স্বীকার না করতে পারো, কিন্তু কাঠ ঘোড়ায় দাঁড়াতে হবে। মাপ আছে? কোন মানুষের মাপ নাই। দুনিয়ার কাঠ ঘোড়ায় মানুষের আদালত থেকে, মানুষের সামনে থেকে গুনাহ করার পরেও বেঁচে যেতে পারো, কিন্তু আল্লাহ তাআলার কাঠ ঘোড়া থেকে কেউ কখনো বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার সেই মা চিন্তা করতেছে, হায় হায়, এই গুনাহ থেকে আমার ক্ষমা চাওয়ার কি উপায়? এবার সেই মা দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূল, জেনা করেছি, জেনাহের কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে। ওগো আল্লাহ রাসূল, আমার বিচার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকে ডাক দিয়ে বলেন, মা,
গুনাহ করেছো তুমি, কিন্তু তোমার পেটের বাচ্চাটা কিন্তু নিষ্পাপ। তুমি গুনাহ করেছো কিন্তু তোমার পেটের বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি গো মা। তখন তোমার বাচ্চা প্রসব করবে, তারপরে তুমি আমার কাছে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ অনুযায়ী সেই মা বাসায় চলে গেলেন, সন্তান প্রসব করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা এখন যদি সন্তানটাকে রেখে যাও, এই সন্তানটাকে লালন পালন করতে কষ্ট হবে। তোমার সন্তান যখন দুধ খাওয়া যখন ছেড়ে দিবে, তোমার সন্তান যখন নিজে খাবে, তখন তুমি আসিবে। এবার সেই গর্ভধারিণী মা চিন্তা করতেছে, হায় হায়, এই সন্তানকে যদি আমি এখন যদি আমার সন্তানকে খেতে না শিখে যদি আমার যদি মৃত্যু হয়, জিনাহের গুনাহের কারণে আমি জান্নাত পাবো না। মা বাসায় এসে বারবার সেই সন্তানকে খেতে শিখায়, তাড়াতাড়ি করে খেতে শিখিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহ রাসূল, এবার তো সন্তান খেতে শিখেছে, আমার বিচার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, ওগো সাহাবীরা, এই সন্তানের একজন জিম্মাদারি নাও। এই সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি দিয়ে দিলেন। জিম্মাদারি দিয়ে সেই মায়ের কি করলেন, এবার জেনেহের শাস্তির ব্যবস্থা করলেন। সাহাবা আজমাইনদেরকে বললেন, ওগো সাহাবীরা, যাও যাও, তোমরা কি করে একটা গর্তকে খনন করো, গর্ত খনন করে তাকে কি কর, তার জেনাহের শাস্তির ব্যবস্থা কর। সেই সাহাবীরা তাকে সেই একটা খালের ভিতর, খাল খোঁড়ার পরে সেই মহিলাকে ঢুকিয়ে দিয়ে তার জেনাহের শাস্তি তাকে কি করতে থাকে, এরকম তাদেরকে ইট নিক্ষেপ করতে শুরু করলো, পাথর নিক্ষেপ করতে শুরু করলো। সেই মায়ের উপরে যখন পাথর নিক্ষেপ করে, হঠাৎ করে সেই মায়ের মাথার ভিতরে একটা পাথর নিক্ষেপ করে, পাথরের আঘাত লেগে মায়ের মাথা থেকে ছিটকে একজন সাহাবীর শরীরের ভিতরে রক্ত চলে আসে। সেই সাহাবী সেই রক্তকে শরীর থেকে ছিটকে ফেলে দেয় আর বলে, নাপাক মানুষের রক্ত আমার শরীরে লাগছে, নাপাক মানুষের রক্ত আমার শরীরে লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি যাকে বলছো নাপাক রক্ত, নাপাক রক্ত, সাহাবী নাপাক রক্ত বলিও না, ও সাহাবী নাপাক রক্ত বলিও না, কারণ ওই মা গুনাহ করেছে, গুনাহ বুঝতে পেরেছে যে আমি গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ওই মা যখন বুঝতে পারছে আমার সন্তান গুনাহ, আমি মা যখন বুঝতে পারছে আমি গুনাহ করছি, গুনাহের কারণে তখন এত বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, এত বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে। এই ক্ষমা যদি, এই তওবা যদি একটা গোষ্ঠী এবং একটা অঞ্চলের মানুষের ভিতরে যদি ভাগ করে দেওয়া যায়, একটা অত্র এলাকার মানুষ এবং অঞ্চলের মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চিৎকার আমারে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে গুনাহ করি, এই গুনাহের পরে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কি নাই? না গুনাহকে বাদ দিয়ে আরো বেশি বেশি করে গুনাহ করার দরকার? আজকে আমরা প্রত্যেকটি মানুষ যদি আমরা তাকিয়ে দেখি আমাদের জীবনের দিকে, বড় বড় অপরাধ করি, গুনাহ করি, কিন্তু কোনো সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাই? ভাই বলেন দেখি, এই দুনিয়াতে একদিন ছিলাম, কেউ থাকবো, আজ না হয় কাল, কার কখন জানি আমাদের মৃত্যুর ডাক এসে যায়, অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে। আর যদি অন্ধকার কবরে যদি যেতেই হয়, এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, তাহলে আমাদের জান্নাত কপালে জুটবে না। এজন্য আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে খাঁটি রূপে তওবা করে আমাদেরকে গুনাহ মাফ করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলকে আল্লাহ তাআলা লোকমান হাকিম যেরকম তার সন্তানকে গুনাহ থেকে ফারেক হওয়ার মতো তার সন্তানকে উপদেশ করেছেন, আমরাও তেমনি ভাবে আমাদের জীবনের গুনাহগুলো থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। তাহলে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ করেছিলেন কয়টি? 10টি। গেল কয়টি?
লোকমান হাকিম তার সন্তানকে 10টি উপদেশ করেছিলেন। 1 নাম্বার উপদেশ করেছিলেন, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না। 2 নাম্বারে উপদেশ হলো, ও আমার প্রিয় সন্তান, তোমার পিতামাতার সঙ্গে তুমি কোনো সময়ের জন্য সদাচরণ করিও না। 3 নাম্বারে সন্তানকে উপদেশ দিলেন, ও আমার প্রিয় সন্তান, এমন কোনো গুনাহের কাজ করিও না। গুনাহের কাজ যদি তুমি করো, সেটা যদি ছোট হোক আর বড় হোক, সেটা একমাত্র আল্লাহ তাআলা দেখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোনো বদ্ধ ঘরে যদি আবদ্ধ হয়, কোনো পাথরের ভিতরেও যদি কোনো মানুষ যদি গ্রহণ করে ঢুকে, সেই পাথরের যদি জানালাও না থাকে, যদি গেটও যদি না থাকে, সেখানে ঢুকেও যদি কোনো মানুষ যদি গুনাহের কাজ করে, সেই গুনাহের খবরও একমাত্র আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহকে ফাঁকি দিয়ে কখনো গুনাহ করা যাবে? আজকে দুনিয়ার জমিনে কেউ কি প্রকাশ্য কোনোদিন জেনা করে? প্রকাশ্য কোনোদিন কি সুদ খায়? প্রকাশ্য কোনোদিন কি বলে চাকরির জন্য 1 লাখ টাকা দে? কেন খায় না? বলেন কেন খায় না? কার ভয়ে? আল্লাহর ভয় না মানুষের ভয়ে? মানুষের ভয়। আল্লাহর ভয়ে যদি খাইতো তাহলে তো সে কি করতো না? সে সুদও খাইতো না, ঘুষও খাইতো না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেন তাকে সুদখোর না বলে, মানুষ যেন তাকে হারামখোর না বলে, এজন্য কি করে? চোখের আড়ালে ঘরের ভিতরে ডাকিয়ে নিয়ে সেই সুদের টাকা, হারাম টাকা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, তুমি যাকে ফাঁকি দিতে চাও, দুনিয়ার মানুষকে, দুনিয়ার মানুষ তোমাকে আজ না হয় হারাম করে, তুমি সালাত, হে আমার প্রিয় সন্তান, তুমি নামাজ আদায় কর। কি করো? নামাজ আদায় করো, সালাত কায়েম করো। এবার লোকমান হাকিম তার সন্তানকে 4 নাম্বার উপদেশ দিচ্ছেন নামাজের। আজকে বলেন দেখি কয়টা বাবা হাত তুলতে পারবেন যে যেই বাবাগুলো সন্তানকে একবার হলেও নামাজের কথা বলেছেন? বলেন, আমি 2টা বাবাকে দেখতে চাই যে বাবাগুলো তার সন্তানকে নামাজের উপদেশ দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত বাবাগুলোকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আজকে 10টা কয়েক সন্তান, কয়েকজন বাবা হাত তুলেছে। আর বাকি বাবারা কি করেছেন? সন্তানের উপরে কি নামাজ ফরজ হয় নাই? হুজুর আমার তো সন্তানে নেই। সন্তান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কোচপাড়াবাসীর পক্ষ থেকে